কখনো কি মনে হয়েছে যে আমাদের ভেতরের চিন্তাগুলো আমাদের শরীরের ওপর ঠিক কতটা প্রভাব ফেলতে পারে? আজকের এই আলোচনায় আমরা মন আর শরীরের এই আশ্চর্য সংযোগের রহস্যটা বোঝার চেষ্টা করব। তাহলে আসল প্রশ্নটা কি, তাই না? শরীর কি সত্যিই মনের কথা শোনে? চলুন, এই ব্যাপারটা নিয়েই আজ আমরা গভীরে যাব। একটা খুব শক্তিশালী কথা আছে জানেন, যে শরীর হচ্ছে মনের সেবক, মানে আমাদের মন যা হুকুম করে শরীর সেটাই পালন করে। শুনতে খুব সহজ মনে হলেও এই সম্পর্কটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের সুস্থ থাকার আসল রহস্য। আচ্ছা, তাহলে প্রথমেই চলুন দেখি মন আর শরীরের এই সম্পর্কটা ঠিক কিভাবে কাজ করে। এই যে দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার। একদিকে খারাপ আর অস্বাস্থ্যকর চিন্তাগুলো শরীরকে অসুস্থ করে তোলে, আর অন্যদিকে সুন্দর আনন্দের চিন্তা শরীরকে কি দারুণভাবে সতেজ আর প্রাণবন্ত করে তোলে। তার মানে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে নাকি খারাপ, তার শুরুটা কিন্তু আমাদের মনেই হয়। কিন্তু প্রশ্ন হল, চিন্তাভাবনা ঠিক কিভাবে অসুস্থতা ডেকে আনে? চলুন এই দিকটা এবার একটু তলিয়ে দেখা যাক। এই কথাটা একবার ভাবুন তো, কি মারাত্মক সত্যি। একটা পিস্তলের গুলি যেমন চোখের পলকে কাউকে শেষ করে দিতে পারে, ঠিক তেমনি একটা ভয়ঙ্কর চিন্তা এক মুহূর্তেই একটা মানুষকে ভেতর থেকে শেষ করে দিতে পারে। চিন্তা এতটাই শক্তিশালী। তাহলে অসুস্থতার বীজগুলো কি কি? যেমন ধরুন অসুখের ভয়, দুশ্চিন্তা, যা আমাদের মনের জোর কমিয়ে দেয়। তারপর আছে হিংসা, ঘৃণা, হতাশা, দুঃখ। এই সবগুলোই কিন্তু এক একটা বিষের মতো। এরা ধীরে ধীরে আমাদের শরীরকে ভেতর থেকে দুর্বল করে দেয় আর অসুখের জন্য রাস্তা তৈরি করে দেয়। আর এখানেই কিন্তু আসল কথাটা। অনেকেই ভাবেন ভালো খেলেই সুস্থ থাকা যায়, কিন্তু যতক্ষণ না আমাদের চিন্তাগুলো বদলাচ্ছে ততক্ষণ শুধু ডায়েট বা খাদ্যাভ্যাস বদলে খুব একটা লাভ নেই। আসল পরিবর্তনটা তো শুরু করতে হবে ভেতর থেকে, মানে মন থেকে। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে খারাপ চিন্তার চক্র, এখান থেকে বেরোনোর উপায় কি? মনকে ভালো রেখে শরীরকে সারিয়ে তোলার সবচেয়ে ভালো ওষুধটা কি হতে পারে? চলুন এবার সেই সমাধানটা খোঁজা যাক। এখানে দুটো দারুণ উদাহরণ আছে। একদিকে দেখুন, একজন ৯৬ বছরের মহিলা, অথচ তার মুখটা এখনও শিশুর মতো উজ্জ্বল, হাসি খুশিতে ভরা। আর অন্যদিকে এমন একজন মানুষ যার বয়স হয়তো কম, কিন্তু সারাক্ষণের বিদ্বেষ আর অসন্তোষে তার চেহারাটাই ম্লান হয়ে গেছে। এই দুটো ছবি পাশাপাশি রাখলেই বোঝা যায় আমাদের মনের অবস্থা চেহারায় কতটা ছাপ ফেলে। তার মানে কি দাঁড়ালো? শরীরের যে কোনো অসুস্থতা সারানোর জন্য হাসি খুশি আর আনন্দময় চিন্তার চেয়ে বড় ডাক্তার আর কিচ্ছু হতে পারে না। এটাই কিন্তু সুস্থ হয়ে ওঠার আসল চাবিকাঠি। ভাবুন তো, যখন মনে সন্দেহ, হিংসা, দুশ্চিন্তা এসব বাসা বাঁধে, তখন আমরা আসলে নিজেরাই নিজেদের চারপাশে একটা জেলখানা তৈরি করে ফেলি। আর সেই জেলখানায় সুখ কিন্তু ঢোকার কোনো রাস্তাই পায় না। আচ্ছা, তাহলে এখন কথা হলো, এই সুস্থ চিন্তার অভ্যাসটা আমরা তৈরি করব কিভাবে? চলুন এর কিছু সহজ কিন্তু খুব কাজের উপায় জেনে নিই। এখানে দেখুন, ৩টে খুব সহজ ধাপের কথা বলা আছে। প্রথমটা হলো সবার ব্যাপারে ভালো চিন্তা করা। এটা মনকে শান্ত রাখতে সাহায্য করে। দ্বিতীয়টা হলো ধৈর্য ধরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। এটা আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। আর ৩ নম্বর এবং সবচেয়ে জরুরি, নিঃস্বার্থ হওয়া। কারণ নিঃস্বার্থ চিন্তাই কিন্তু আমাদের ভেতর থেকে আসল আনন্দটা এনে দেয়। এর কারণটা খুব সহজ। একটা সরল, চলচাতুরিহীন মন শরীরকেও কিন্তু ঠিক ততটাই পরিষ্কার আর বিশুদ্ধ রাখে। মানে ভেতরের পবিত্রতাটা বাইরেও ফুটে ওঠে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আমাদের এই চিন্তাগুলোই কি তাহলে স্বর্গে যাওয়ার দরজা? মানে আমাদের ভেতরের ভাবনাগুলোই কি শেষ পর্যন্ত ঠিক করে দেয় আমাদের পরিণতি কি হবে? ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না?